আগামী 6 ডিসেম্বর থেকে টানা 4 মাস বন্ধ থাকবে বারাসাত উড়ালপুল। সংস্কারের কাজের জন্য জেলা প্রশাসন, পূর্ত দপ্তর ও বারাসাত পুরসভা মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসন সূত্রে খবর, উড়ালপুল পুরোপুরি বন্ধ থাকছে না। সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ শনি ও রবিবার বন্ধ থাকবে উড়ালপুলটি। বাকি দিনগুলিতে স্বাভাবিক নিয়মেই থাকবে এই উড়ালপুল। তবে পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফে। যশোর রোড ও 34 নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সেতু হিসেবে গত কয়েক বছর ধরে বারাসাত উড়ালপুলটি ব্যবহার হয়ে আসছে। চাপাটারি মোড় থেকে কলোনি মোড়ের এই উড়ালপুলের মাধ্যমে সংযোগ স্থাপন করা হয়েছে। সম্প্রতি পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে সংস্থার ইঙ্গিত দেন। বিষয়টি নিয়ে বুধবার মধ্যমগ্রাম দৌলতলা পুলিশ লাইনে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা, বারাসাত ও মধ্যমগ্রামে পুরসভার পুরপ্রধান, বাস, ট্রাক, অটো ইউনিয়নের প্রতিনিধিরা একটি বৈঠক করেন। এরপর সংস্কার কাজে সেতুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। 4 মাস এই ওভারব্রিজ বন্ধ থাকবে, আপনি কি জানেন? সার্কুলার আমাদের ইউনিয়ন এখনো দেয়নি, তবে শুনছিলাম বন্ধ হবে। কবে দিয়ে বন্ধ হবে সেটা জানি না, কতদিনের জন্য। পুরো 4 মাস থেকে ওভারব্রিজের কাজ চলবে, কতটা অসুবিধার মধ্যে পড়বে? সে তো অবশ্যই যাত্রীর অসুবিধা পড়ে, প্লাস আমাদের সংসার চলতে অসুবিধা হবে। আপনাদের এটা তো শর্টের রাস্তা, মানে চাপালি থেকে কলোনি মোড়, এরপরে যে যদি ব্রিজ যদি বন্ধ হয়ে যায় তখন কী করবেন আপনারা? ইউনিয়নের সিদ্ধান্ত নিশ্চয়ই নেবে, অন্য রুট দিয়ে কোনো চালানোর ব্যবস্থা যদি করতে পারে খুবই ভালো হয় আমাদের। কতটা অসুবিধার মধ্যে পড়বে? গাড়ি যদি চলে তো অতটা সমস্যা হবে না, যদি গাড়ি কোনো রুট দিয়ে চালানোর ব্যবস্থা করে দেয় প্রশাসন। নাম আপনার? আমার নাম মেহবুব রহমান। অটো চালান? কোথা থেকে কত পর্যন্ত অটো চালান? কলোনি মোড়, চাপাটালি। চাপালি থেকে কলোনি মোড়। 6 ডিসেম্বর থেকে টানা 4 মাস এই ওভারব্রিজ বন্ধ থাকবে। ওভারব্রিজ বন্ধ থাকবে, কতটা সমস্যার মধ্যে পড়তে পারেন আপনারা? গাড়ি না চললে বিশাল সমস্যায় পড়বো। অন্য রাস্তা দিয়ে যদি ব্যবস্থা না হয়, অন্য রাস্তা বলতে এই রাস্তা দিয়ে তো গাড়ি চালানো যাবে না, ডাকবাংলো ঘুরে। গাড়িগুলো যদি অন্য রুটে ট্রান্সফার করে তো ভালো, নাহলে তো আমরা বিশাল সমস্যায় পড়বো। কী নাম? সত্যব্রত বোস। মাসের জন্য বন্ধ হয়ে যাবে, কতটা অসুবিধার মধ্যে পড়লেন? অসুবিধা হবেই তো, অসুবিধা হবে, সাধারণ পাবলিক অসুবিধা, আমাদের অসুবিধা হবে, সেই ডাকবাংলাতে ঘুরে যেতে হবে, অনেক অসুবিধা হবে। 4 মাস অনেক 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 বিশাল অসুবিধা, বিশাল অসুবিধা। অনুপ দত্ত। কি করেন আপনি? বাসে কন্ট্রাক্টরি। কত নম্বর বাস? 87। কোথা থেকে কোথায় যায়? জাগুলি থেকে বারাসাত। আপনাদের ধরতেই হয়? হ্যাঁ, না ধরলে আমাদের ডাকবাংলা ঘুরতে গেলে আমাদের টিপ কেটে যাবে। আরেকবার নামটা বলুন। অনুপ দত্ত। ডিসেম্বর থেকে 4 মাসের জন্য ওভারব্রিজ বন্ধ হয়ে যাবে, কতটা সমস্যার মধ্যে পড়তে? প্রচুর সমস্যা হবে, আমাদের সমস্যা হবে, বিশেষ করে তারপর নিত্যযাত্রী তাদের অসুবিধা, বিশেষ করে আমরা গাড়ি চালাই আমাদের বেশি সমস্যা হবে। মানে আপনারা তো কোথা থেকে কোথায় যান? আমরা বাস আর চাপাটালি থেকে জাগুলিয়া, বড় জাগুলিয়া। যদি বন্ধ হয় তাহলে কোথা থেকে আপনারা কীভাবে যাবেন? এখন সেটা প্রশাসন সিদ্ধান্ত নেবে কোথায় আমাদেরকে স্ট্যান্ড করে দেবে। কী নাম? দেবাশিস ঘোষ। শোনা যাচ্ছে বারাসাত ব্রিজ কিছুদিনের জন্য বন্ধ থাকবে, যেটা কলোনি মোড় আর চাপাটালি কানেক্টেড। ঘটনাটা কি আছে? 6 ডিসেম্বর থেকে আগামী 4 মাসের জন্য ওদের একটা নির্ধারিত
ব্রিজের যে বিয়ারিংগুলো থাকে, যে গার্ডারগুলো থাকে, ইতিপূর্বে বছর দেড়েক আগে একবার ব্রিজ মেরামতের সময় ওরা দেখেছিল এটা, এবং সেটা সময় সাপেক্ষ বলে সেই সময় বন্ধ হয়েছিল। কিন্তু সেই কাজটা হবে শুক্রবার রাত্রি 10টা থেকে শনিবার, রবিবার, সোমবার সকাল 6টায় ওরা খুলে দেবে। ডাইভার্সিফিকেশান হবে কলোনি মোড় থেকে চাপাডালি মোড়। এই অঞ্চলের গাড়িগুলো মূলত যারা টোটো, অটো বা যারা প্রাইভেট, যাদের 4 হুইলার আছে, 2 হুইলার আছে, তারা ওয়ান ওয়ে হয়ে পৌরসভার সামনে দিয়ে আসবে। 11 নম্বর রেলগেট থেকে সন্ধানী ক্লাবের পাশ দিয়ে এই অংশ দিয়ে একটা ওয়ান ওয়ে হয়ে তারা এ পাশে আসবে। আর একটা রাস্তা তো ডাকবাংলো দিয়ে আপনার দক্ষিণপাড়া হয়ে কেএনসি রোডে আসতে পারে। তা সেক্ষেত্রে আমি ওই পুলিশ লাইনে গত পরশুদিন মিটিং ছিল, আমাদের যারা টোটোর ইউনিয়ন দেখেন, অটোর ইউনিয়ন দেখেন, তাদেরকে একটাই অনুরোধ করেছি, যদি কোনো স্ট্যান্ডে যদি 50টা টোটো চলে, তাহলে ডে শিফটে 25টা গাড়ি চলুক, ইভিনিং শিফটে 25টা গাড়ি চলুক। তাহলে কম্পারেটিভলি অনেকটা কম যানজট বারাসাত শহরের এ পাশের দিকে হবে, এবং সবাইকে সহযোগিতা করতে হবে। সহযোগিতার মধ্যে দিয়েই ব্রিজের কাজটা হওয়াও জরুরি, কারণ মুখ্যমন্ত্রী কোনো দুর্ঘটনা ঘটুক এটা চাইছেন না, এবং সমস্ত ব্রিজই পশ্চিমবাংলায় যেখানে যেখানে খারাপ আছে মেরামত করার চেষ্টা হচ্ছে, মেরামত হচ্ছে। স্বাভাবিকভাবে মানুষ হিসেবে, জনগণ হিসেবে পৌরসভা যা যা করা দরকার, আমাদের যারা সিভিক ভলেন্টিয়ার আছে তাদেরকেও আমরা বলেছি এই সব জায়গায় মূলত বেশি করে ডিপ্লয় থাকবে তারা, এবং পুলিশ অত্যন্ত সক্রিয় সহযোগী ভূমিকা নিয়েছে, তারাও রাস্তায় থাকবেন। তো ব্রিজের তলায় তো অসংখ্য হকার রয়েছে। না, সমস্যাটা এই কারণেই হবে না, ধরুন ওরা তো একসাথে পুরোটা করবে না, 3টে পিলার নিয়ে হয়তো কাজ শুরু হলো, তাহলে 3টে পিলারের কাজ করতে ওদের লাগবে হচ্ছে শনিবার আর রবিবার, শুক্রবার রাত্রি থেকে। তাহলে ন্যাচারালি শনিবার আর রবিবার এই দুটো দিন ওদের সাথেও আমরা কথা বলেছি, ওরা ওই অংশের ব্যবসাটা করবেন না। আবার পরের দিন সোমবার থেকে আবার ওনারা ব্যবসাটা করতে পারবেন, স্বাভাবিকভাবে খুব একটা অসুবিধা হবে না।